হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস টেক্সট বই খুঁটিয়ে ছোট প্রশ্ন বাছাইয়ের যে ক্লাস করছিলাম সেটি কন্টিনিউ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখান থেকে কী কী শর্ট প্রশ্ন এই টেক্সট বই থেকে আসতে পারে সেগুলো আমি খুঁটি তোমাদের দাগিয়ে দিচ্ছি। আমরা পড়ছিলাম দ্বিতীয় অধ্যায় ইতিহাসের সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, প্রায় শেষের পথে আমাদের এই অধ্যায়টা। তো এখানে আছে বিধবা বিবাহ আইন। দেখো, তো বিধবা বিবাহ আইন এটা আমি বিস্তারিত পড়ব না, এখান থেকে কতটুকু পড়তে হবে সেটা আমরা এখান থেকে জানবো, ঠিক আছে? তো দেখো, এখান থেকে বিধবা বিবাহ আন্দোলন এখানে একটা যে মনে রাখবে, 1856 খ্রিস্টাব্দে 26 জুলাই লর্ড ক্যানিং 15 নম্বর রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ আইন পাশ করান, ঠিক আছে? তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, কার সময়ে বিধবা বিবাহ আইন পাশ হয়? লর্ড ক্যানিংয়ের আমলে। কত সালে বিধবা বিবাহ আইন পাশ হয়? 1856 সালে, ঠিক আছে? আর কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন পাশ হয়? না, 15 নম্বর রেগুলেশন আইন। আর এখানে দেখো, প্রথম বিধবা বিবাহ করেন সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক শ্রী সচন্দ্র বিদ্যারত্ন এবং পাত্রীর নাম ছিল কিন্তু কালীমতী দেবী। এই নাম দুটো তোমরা একটু মনে রাখবে। প্রথম বিধবা বিবাহ 1856 সালের 7 ডিসেম্বর হয়, পাশ হয়, আইনটা পাশ হয় কিন্তু 26 জুলাই, ঠিক আছে? এবার দেখো, এখানে দুটো আইন আছে, এটা আমরা মনে রাখবো যে সতীদাহ প্রথা আইন কবে আর কি পাশ হয়? 1869 সালে, 1829 সালে। আর বিধবা বিবাহ আইন পাশ হয় প্রবর্তনে 1856 সালে। কি বললাম? সতীদাহ প্রথা রদ আইন পাশ হয় 1829 সালে এবং বিধবা বিবাহ আইন প্রবর্তন হয় কিন্তু 1856 সালে, ঠিক আছে? চলো, এখান থেকে এইটুকুনি জানলে আমাদের হবে। এবার আসি আমরা ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে একটু বিস্তারিত আমরা পড়বো। এখান থেকে কী কী শর্ট প্রশ্ন আসতে পারে দেখো। বলছে, রামমোহন প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজে ধর্মীয় আদর্শের মূল বৈশিষ্ট্য হল একেশ্বরবাদ প্রতিষ্ঠা, পৌত্তলিকতার অবসান, মানবতাবাদ এবং প্রচলিত ধর্মীয় কুসংস্কারগুলির বিরোধিতার পাশাপাশি খ্রিস্টান মিশনারিদের আক্রমণ থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা। তার ধর্মের ভিত্তি ছিল বেদান্ত। মৃত্যুর পর তার অন্যতম সুহৃদ এবং রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর অন্যান্যদের সহায়তায় কোনো ক্রমে ব্রাহ্ম সমাজ আন্দোলনকে বাঁচিয়ে রাখেন। দ্বারকানাথের পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দিয়ে নতুন সংবিধান প্রবর্তন এবং দীক্ষানুষ্ঠানের সূচনা করেন। কিন্তু ব্রাহ্ম সমাজের তরুণতর গোষ্ঠী অক্ষয় কুমার দত্তের নেতৃত্বে বেদের অভ্রান্ততা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করলে দেবেন্দ্রনাথদের সঙ্গে তাদের বিরোধের সম্পর্ক তৈরি হয়। তারা আরও কিছু দূর অগ্রসর হয়ে সুদূর প্রসারী সমাজ সংস্কারের দাবি করেন। এবার দেখো, ব্রাহ্ম যে এই যে সমাজ, এই যে বিবর্তন বা এই যে বৈশিষ্ট্য পর্যালোচনা, ব্রাহ্ম আন্দোলন কীভাবে এটা বিবর্তন হলো এটাও আমরা পড়ি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেখো, এই পর্বে ব্রাহ্ম সমাজের তরুণ সদস্যদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন কেশবচন্দ্র সেন। তিনি 1857 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দেন। তার উদগ্র ঈশ্বরভক্তি, অদম্য উৎসাহ ও অভূতপূর্ব বাগ্মিতা অল্পদিনের মধ্যেই ব্রাহ্ম ধর্মকে জনপ্রিয় করে তোলে এবং ব্রাহ্ম সমাজের সদস্য সংখ্যা বৃদ্ধি হয়। দেবেন্দ্রনাথ তাকে 1862 খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ উপাধি দান করেন। তাহলে ব্রহ্মানন্দ উপাধি কাকে দেওয়া হয়? কেশবচন্দ্র সেনকে। কে দেন? না, দেবেন্দ্রনাথ ঠাকুর। তা দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন? না, উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন, ঠিক আছে? কিন্তু ক্রমশ অসবর্ণ বিধবা বিবাহ সংস্কৃতের পরিবর্তে বা মন্ত্রকার ও ব্রাহ্ম আচার্যদের উপবিত বর্জনের প্রশ্নে দেবেন্দ্রনাথ কেশবচন্দ্রের প্রতি অসন্তুষ্ট হন। তিনি 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র ও তার অনুগামীদের ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কার করেন। এর ফলে কেশবচন্দ্রের নেতৃত্বে ভারতীয় ব্রাহ্ম সমাজ, এটা একটু মনে রাখবে, কার নেতৃত্বে ভারতীয় ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে? না, কেশবচন্দ্র সেনের নেতৃত্বে এবং দেবেন্দ্রনাথের নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ, এটা একটু মনে রাখবে, ঠিক আছে, গঠিত হয়। তাহলে ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবে। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ জনপ্রিয় হয়ে উঠলেও 1870-এর দশকে কেশবচন্দ্রের ধর্মীয় আদর্শে পরিবর্তন আসে। ভক্তিবাদ, গুরুবাদে তিনি বিশ্বাসী হয়ে ওঠেন রামকৃষ্ণ দেবের প্রভাবে। তার মধ্যে খ্রিস্টপ্রীতিও দেখা যায়। ফলে তরুণতর সদস্যদের মধ্যে তার মতাদর্শগত পার্থক্য স্পষ্ট হতে থাকে। এই সময় কেশবচন্দ্র তার 14 বর্ষীয়া কন্যা সুনীতির সঙ্গে কোচবিহারের রাজকুমারের বিবাহ দিলে তরুণতর সদস্যরা এখানে আছে শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, আনন্দমোহন বসু কেশবচন্দ্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন এবং 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ গড়ে তোলেন। আর কেশবচন্দ্র সেন 1880 খ্রিস্টাব্দে সর্বধর্ম সমন্বয়ে নববিধান সমাজ গঠন করেন।
কেশবচন্দ্র সেন। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে নববিধান সমাজ এখান থেকে প্রশ্ন আসবে নববিধান সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। কত সালে? 1880 খ্রিস্টাব্দে। এভাবে ব্রাহ্ম সমাজ 3টি পৃথক গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় এবং তাদের আন্দোলন ক্রমশ স্তিমিত হতে থাকে। তো স্টুডেন্টস এই পর্যন্ত পড়লাম। এখান থেকে কী প্রশ্ন আসতে পারে আমি আবার রিপিট করছি। ব্রহ্মানন্দ উপাধি কাকে দেওয়া হয়? কেশবচন্দ্র সেনকে। কে ব্রহ্মানন্দ উপাধি কেশবচন্দ্র সেনকে দেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। নববিধান সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। কত সালে প্রতিষ্ঠা করেন? 1880 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এখান থেকে যেমন আমরা পড়ব সতীদাহ প্রথা রদ আইন পাশ হয় কত সালে? 1829 সালে। বিধবা বিবাহ আইন প্রবর্তন হয় কত সালে? 1856 সালে। এইগুলো কিন্তু আমরা এখান থেকে জানবো। ঠিক আছে। কার সময় বিধবা বিবাহ আইন পাশ হয়? লর্ড ক্যানিংয়ের সময়। কত সালে? 1856 সালে। এবং কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন পাশ হয়? না 15 নম্বর রেগুলেশন আইন দ্বারা। তো স্টুডেন্টস এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। আমি যেগুলো পেন দিয়ে দাগিয়ে দিয়েছি এইগুলো তোমরা শর্ট প্রশ্ন আকারে খাতায় লিখে নাও। এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন পাবে। টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, তবেই কিন্তু তোমরা শর্ট প্রশ্ন পাবে। আর একটা কথা মনে রাখবে, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।